বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। ভাই সকল, আজ অত্যন্ত এক গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। গভীর দুঃখের সঙ্গে বলি, সমাজে এই বিষয়টা দীর্ঘদিন ঢাকা চাপা ছিল। হালে হালেই এমন ব্যাপক সাড়া পড়ে গেছে, যেটা এক চরম পরম ফিতনা সৃষ্টি হয়ে গেছে। আর এই ফিতনার সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা কঠিন কথা বলেছেন। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা করা, এই বিভ্রান্তিকর কোনো ঘটনা ঘটানো, হত্যা করার থেকে মহাপাপ। কাউকে নাহক হত্যা করা যা পাপ হবে, তার থেকে মহাপাপ হবে এই ফিতনা করা। ফিতনা মানে বিভ্রান্ত সৃষ্টি করা, জাতের মধ্যে কওমের মধ্যে বিভ্রান্ত করে দেওয়া। কোরআন বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাকের এই দ্বীনের শরীয়তের রশ্মি, তার দড়িটা মজবুত করে ধরতে বলে। আমাদের মধ্যে কোনো রকম মতবিরোধ না হয়ে, বিভ্রান্ত মধ্যে না পড়ে, ইখতিলাফের মধ্যে না গিয়ে আমরা এক হই, এই কথাই বলা হচ্ছে। সেই বিষয়ের যার সম্পর্কে বলছি, তার আসল তাৎপর্য, আসল হাকিকাত আজ ইনশাল্লাহ আপনাদের সম্মুখে রাখতে চাচ্ছি। সেটা হলো এই মোরাওয়াজা, মিলাদুন নবী বা কিয়াম। মোরাওয়াজা মানে প্রচলিত এই যে ইয়া নবী সালাম আলাইকা, এই নিয়ে কিয়াম বলে অভিহিত। যে প্রচলিত কিয়াম, জলসা জুলুসে, কোনো রকমের কোনো দিনই বৈঠকে মজলিসে সবাই সমবেতভাবে সবাই এক হয়ে উঠে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এই যে সালাম পাঠ করা হয়, একে আমরা কিয়াম বলে থাকি। এই কিয়াম সম্পর্কে বহুদিন আগে কত ঝগড়া লড়াই, কত মোনাজারা, কত রকমের বাহাস মবাহাসা খুব হয়ে গেছে, বেশ ঢাকা চাপা ছিল। হালে হালেই আমার এক বাবু কারি ইয়াসিন সাহেব, আমার শ্রদ্ধেয় ভাই জনাব হযরত মাওলানা শওকত আলী সাহেব দামাত বারাকাতুহুমের ছেলে, আমাদের ভাইপো কারি ইয়াসিন সাহেব কোনো এক জলসায় বা কোনো এক জায়গায়, বেশ এই কথাটা কোনো এক জায়গা মানে হাওড়ায় উলুরিয়ায়, তিনি যেই সভা করতে গিয়ে স্টেজে এই কথা বলে দিয়েছেন। তারপরে কি যে ঝড় উঠেছে, সে ঝড় আর থামানো যাবে না। এমন মরুঝড়, এ মরুঝড়কে আর রক্ষা করা যাচ্ছে না। তার সাপোর্ট হয়ে কয়েকজন আলেম সাহেব, মাওলানা মুমতাজুল ইসলাম ভাই, তিনি বেশ কথা বলে দিয়েছেন। এবার ডাহা হারাম চলবে না, বেদাত হারাম, বেদাত। আর আমার বাবু কারি ইয়াসিন সাহেব, তিনিও দারুম থেকে মুফতি সালমান সাহেবের কাছে, মুফতি ইউসুফ সাহেব দামাত বারাকাতুহুম, তার কাছ থেকেই মানে ডাইরেক্ট জেনে নিয়ে আবার প্রতি উত্তর দিচ্ছেন। তাদের কি প্রতি উত্তর? তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে আমি যদি থাকতাম স্টেজে, লাথি মেরে স্টেজ থেকে নামিয়ে ফেলতাম, নামিয়ে দিতাম।
কতজন কত মন্তব্য সে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে কি ফিতনা! আর সোশ্যাল মিডিয়ায় সমস্ত কম দেখছে মৌলবীদের খেল, সমস্ত জাতি দেখছে মৌলবীদের তর্ক বিতর্ক। হায় আল্লাহ, হায় আল্লাহ, এ কি ফিতনা এসে গেল! আবার সেই ফিতনা দীর্ঘদিন যাবৎ ছিল, সে এখন দাফন হয়ে গেছে আর নেই। আলহামদুলিল্লাহ, দাওয়াত ও তাবলীগের ওসিলায় মাদ্রাসে দর্শ নিয়ামি মাদ্রাসা তলাবা ওলামাদের খেদমতে আর দিনের প্রচার ও প্রয়াসের ওসিলায় আল্লাহ তাবারক তাআলা সেগুলো খুব দূর করে দিয়েছে, খুব দূর হয়ে গেছে, নেই প্রায়। যাদের কেন্দ্র করে পশ্চিমবঙ্গে ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা হুজুর, সেই দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তাকে কেন্দ্র করে এদিকে বসিরহাটে মাওলানা রুহুল আমিন সাহেবকে কেন্দ্র করে ওদিকে ফুরফুরা ফুরফুরা এইদের খুব চলতো, আমাদের ছোটবেলা খুব চলত। তারপরে পরে 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 সবাই সুশিক্ষা শিক্ষিত হয়ে দিনের কাজ ব্যাপক ও প্রয়াস ও প্রসার হওয়ার পরে দাওয়াত ও তাবলীগের মেহনত জারি হয়ে আল্লাহ তাবারক তাআলা খুব খেলতে পারে। সবাই মিলে তারা সবাই এক মসজিদে নামাজ পড়ছি, একই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতিমুন নবিয়্যিন মানছি, এক আল্লাহকে মানছি, এক শরীয়তকে মানছি। বেশ, আর ঘটনা কোনো ইখতিলাফ আর মতবিরোধ আর কোনো রকমের ঝগড়াঝাটি নেই। এই হালে হালে আবার ফের ফুটে উঠেছে, যেন মনে হচ্ছে আগুনটাকে তুষে আগুন ছাই দিয়ে উপরে স্পট পড়ে গেছিল, ঢাকা পড়ে গেছিল, এখন সে আগুনটা আবার দাউ দাউ করে জ্বলছে। এই জ্বলাটা মোটেই ঠিক নয় ভাই। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অপরে কি অকথ্য ভাষায় গালিগলুজ হচ্ছে। আল্লাহ, এইটাই আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আমাদেরকে এইটাই শিক্ষা দিয়েছেন। মুসলমান গালি দেবে? ইয়াসিন সাহেব, কারি ইয়াসিন সাহেব, তিনি মুসলমান নন। ওই সমস্ত ভাইদের, তাদের নাম আমি সবাই জানছি না, যারা গালি দিচ্ছে তাদের একটু ভাবা দরকার যে কারি সাহেব অর্থাৎ ইয়াসিন সাহেব বাবু আমার, সে মুসলমান কিনা, আহলে হক কিনা, ওলামায়ে রব্বানির মধ্যে তার সুমার করা হবে কিনা। তিনি আর কথা বলেছেন, সে কথাটা কতটা সঠিক বেঠিক ঠিক আছে তিনি করেননি, আর তাও বলেছেন যে বেদাত বা কিংবা হারাম বলেছেন, কিন্তু তার প্রতি আবার প্রতি উত্তর আর কি গালিগুলুজ, আল্লাহু আকবার, এমনকি জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। আর ইনি বা এত এই ধরনের কথা সেভাবে ইনি গালিগুলুজ করেননি, আমার বাবু গালিগুলুজ করেননি, কিন্তু সমাজের মধ্যে একটা বিভ্রান্তকর অবস্থায় এসেছে, একটা ফিতনা সৃষ্টি হয়ে গেছে। তাই আমরা সবাই আসল রহস্য, এই কিয়ামের আসল ইতিহাস আমরা শুনিনি আর জেনে নিই, আর আল্লাহর ওয়াস্তে এই ফিতনা সৃষ্টি করার থেকে বিরত থাকি। কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাবারক তাআলা সূরা আহজাবে 56 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক এখানে সংবিধানে কোরআন বলেছেন, এ মানুষ সম্প্রদায় ভালো করে শুনে নাও, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা সমূহ, ইউসাল্লুনা আলান নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করেন, সালাত পেশ করেন। অতএব
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণ, ও আমার ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং ফেরেশতারা তারা সালাত পেশ করছেন, তাহলে তোমরা ঈমানদাররা তোমরা অবশ্যই আমার নবীর প্রতি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পাঠ করো। সল্লু বলা হয়েছে, আলাইহি ও সাল্লিমু বলা হয়েছে। সলাতও পাঠ করতে বলা হয়েছে, সলাত প্রেরণ করতে বলা হয়েছে, আর সালাম প্রেরণ করতে বলা হয়েছে, সালাম পাঠাতে বলা হয়েছে। দুটো নির্দেশ, সলাত আর সালাম। এইবারে কোরআন পাকের আয়াতের তফসির বা ব্যাখ্যা করতে গেলে কোরআনের আয়াত দ্বারা করতে হবে। একটা আয়াতের তফসির, অপর আয়াত দেখতে হবে গোটা কোরআনের মধ্যে আছে কিনা তার ব্যাখ্যা। যদি না পাই তাহলে উসুল বা সূত্র হলে এটাই, তখন আমরা হাদিস দিকে যাব। হাদিসে এই আয়াতে কারিমের কি ব্যাখ্যা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি সেটা না পাই তখন আমরা যাব আমাদের সাহাবীদের কেরামের কওলের প্রতি। তাও যদি না পাই তাহলে আমাদের ইজমা কি আছে, সমস্ত আইম্মা হযরত, মুহাদ্দিস কেরাম, মুফাসসির ইজাম আর উলামায়ে কেরামদের কি মত আছে, এক মত কি। তাও যদি না পাই আমরা তখন কিয়াস করতে যাব। সে কিয়াসের দরজা বন্ধ হয়ে গেছে, আর চলবে না। তাফসীর বির রায় হারাম। নিজের পক্ষ থেকে কোরআন শরীফের কোনো ব্যাখ্যা করা হবে, যদিও ঠিক হয় তবুও হারাম, চলবে না। যদিও ঠিক হয়, কোরআনে কারীমের মধ্যে কত জায়গায় হাদিস এসেছে, হাদিস শব্দ হাদিস, তার অর্থ আর তার ব্যাখ্যা তাফসীর হলো কোরআন শরীফ। ফাবি আইয়ি হাদিসিন, এই কোন কথা, এখানে কথা থেকে মুরাদ কোরআন শরীফ। জি, তো এই তাফসীর নিজের পক্ষে তো করা যাবে না। আরবি জানলে কোরআন শরীফ তাফসীর করা চলবে না, জানবে না, পারবে না। এখন কোরআনের তাফসীর এই কোরআন পাকের আয়াতে আল্লাহ পাক যেটা বলে সল্লু আর তাসলিম, অর্থাৎ সালাত আর সালাম দুটো প্রেরণ করতে বলেছেন। এখন দেখি কোরআন শরীফের আর কোন আয়াতে কি আছে, সল্লু থেকে কি আর সালাম থেকে কি, কেমন ভাবে সালাম করব, কেমন ভাবে সালাত পেশ করব। অধিকাংশ আমরা জানি সালাত মানে দরুদ আর সালাম মানে সালাম। জি, কিন্তু এই আরবিতে এই যে সল্লু শব্দটা যখন আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে তখন আলাদা অর্থ হবে, যখন ফেরেশতার সঙ্গে মিলবে তখন আলাদা অর্থ হবে, যখন নবীর ওপর হবে তখন আলাদা অর্থ হবে। একটা শব্দ একই অর্থ সব জায়গায় প্রযোজ্য নয়, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। আল্লাহ পাক নবীর প্রতি দরুদ পাঠান, তার অর্থ কি? আল্লাহ পাক নবীর প্রতি রহমত প্রেরণ করেন। আর ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠান, তার অর্থ কি? ফেরেশতারা নবীর জন্য দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন। আর উম্মত নবীর প্রতি দরুদ পাঠান মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই যে দরুদ। তাই সেটা জানতে গেলে হাদিস জানতে হবে। বুখারী শরীফের মধ্যে 6357 নম্বর হাদিসে, 6358 নম্বর হাদিস, আরো কয়েকটা হাদিস, আর বুখারীর মধ্যে এই হাদিস পাক, এই ধরনের হাদিস পাক একাধিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে বুখারী শরীফের মধ্যে বয়ান করা হয়েছে। তাই এখানেই হাদিসটা আপনাদের শোনাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আমাদের কাছে আসলেন। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ। সেই সময় তখন আমরা আল্লাহ রাসূলকে বললাম, ইয়া আল্লাহ রাসূল, ক্বাদ আলিমনা কাইফা নুসাল্লিমু, আমরা খুব শিখে ফেলেছি, আপনি আমাদের শিখিয়ে তো দিয়েছেন কেমন করে আপনার প্রতি সালাম প্রেরণ করব। তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সালাম কিভাবে পেশ করবে। আত্তাহিয়াতুতে শিখিয়ে দেওয়া হয়েছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী তোমার প্রতি সালাম হোক। তাই আত্তাহিয়াতু আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেমন কোরআন শরীফের সূরা শিখেছেন তেমন আত্তাহিয়াতু শিখেছেন।
তাতে আমরা শিখে ফেলেছি সালাম করার প্রসেস, সালাম করার পদ্ধতি। তাহলে সালামের তফসির হয়ে গেল, ব্যাখ্যা হয়ে গেল। ইয়া আল্লাহ রাসূল কাইফা নুসাল্লি আলাইকা, আমরা শিখে ফেলেছি ফাকাইফা নুসাল্লি আলাইকা, কেমন করে আপনার প্রতি দরুদ পাঠ করব। সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, সালাত ও সালাম দুটো প্রেরণ করতে বলা, দুটো পাঠ করতে বলা হয়েছে। সালামের ব্যাখ্যা হয়ে গেল আত্তাহিয়াতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সেটা আমরা শিখে নিয়েছি, আপনি আমাদের শিখে দিয়েছেন। এইবারে দরুদ কেমন করে পড়ব, কাইফা নুসাল্লি আলাইকা, কেমন করে আপনার প্রতি দরুদ প্রেরণ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিভিন্নভাবে দরুদ পাঠ করার কথা বলেছেন। এই হাদিস পাকে বলেছেন ফাকালু ক্বালা, আল্লাহ রসুল তখন বলছেন কুলু, তোমরা এইভাবে দরুদ পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে একাধিক হাদিস দরুদ, অনেক প্রকারের দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এইখানে একটা ছোট্ট কথা বলে দিই, আমাদের এই মৌলভী সাহেব যে দরুদটা সাধারণভাবে বাড়িতে মিলাদ বা কোনো মজলিস মিলাদ মাহফিলে দিয়ে দরুদ পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমি ভাই সিয়াসেতটা শুধু নয়, আরও বিভিন্ন হাদিসের কিতাব আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মোতালা করার তৌফিক দান করেছেন আল্লাহ তাবারক তাআলা। আমি কিন্তু কোনো হাদিসের কিতাবে এই দরুদ পাই নাই। দরুদ আমি বহু পেয়েছি, কিন্তু এ দরুদ পাই নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এ দরুদ পাওয়া যায় নাই। এর জন্য এই সমস্ত ওলামা হযরতদের কাছে, এই সমস্ত মকারির হযরতদের কাছে আমি অনুরোধ করব যেন এ দরুদ থেকে তারা বিরত থাকে। আর যদি কোনো জায়গায় তারা পেয়ে থাকেন তো দয়া করে জানালে খুব খুশি হব, আল্লাহর কাছে তার জন্য খুব দোয়া করব। ওই দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দরুদ আমি কোথাও পাই নাই। যদি আপনারা কেউ পেয়ে থাকেন সহি হাদিসের মারফতে বা সহি হাদিসের দ্বারা দয়া করে জানালে খুব খুশি হব। যাই হোক, সেদিক ছেড়ে দিই, দরুদ বহু আছে। তাই সেখানে আমরা জানতে পারলাম আয়াতের তাফসীর, সালামের জানতে পারলাম আত্তাহিয়াতুস সালাম, আর দরুদ জানতে পারলাম ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে সব থেকে ভালো দরুদ বলে অভিহিত যেটা আমরা নামাজে পাঠ করি। তাই যে দরুদ হোক, তাই আল্লাহ তাবারক তাআলা যে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদাররা, ঈমানদার বান্দাগণ, তোমরা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠ করো। তা দরুদ থেকে এই দরুদ, আর সালাম থেকে ওই সালাম। তাছাড়া ইয়া নবী সালামু আলাইকা, এ সালামের কথা বলা হয়নি। কোনো মুফাসসির হযরত বলেননি, কোনো মুহাদ্দিস বলেননি, কোনো ফকিহ হযরত বলেননি, ওলামাদের রায় নয়। এখন যদি আমরা এইটাকে নিয়ে কিয়ামে, যেটা আমরা প্রচলিত আছে যে দাঁড়িয়ে আর বসা, ওটা আমি পরে আসছি, এই যে ইয়া নবী সালামু আলাইকা, এটা আমরা বলবো কি না, আর এই নিয়ে এত ঝগড়া কেন? ব্যাপার হলো এইটাই, সালাম করতে গেলেই সালামের জন্য সমস্ত ফকিহ একমত যে তাকে জ্ঞাত করাতে হবে। সালামটা যাকে দেব তাকে জ্ঞাত করাতে হবে, তাকে বোঝাতে হবে যে আমি ওনাকে সালাম দিচ্ছি। যদি আওয়াজ দ্বারা না হয়, আওয়াজ করতে হবে মুখ দিয়ে, যদি আওয়াজ না পৌঁছায়, রাস্তার উপর আছে, তাই হাত দিয়ে ইশারা করাও চলবে। এই মর্মে আমার ভিডিও আছে, দেখতে পারেন সালাম পর্বে। সালামের মশলা হলো এইটাই। আল্লাহ থানভী রহমতুল্লাহ আলাইহির পরিষ্কার ফতোয়া, পরিষ্কার দারুল উলুমের ফতোয়া,
সালাম উচ্চারণ করতে হবে, তাকে শোনাতে হবে। শোনানো দুই প্রকার হচ্ছে, একটা জবান থেকে বলে তার কানে শোনানো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, তিনি শুনতে পেলেন তাহলে সামনে সামনে থেকে। আর যদি একটু দূরে থাকে তাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুখে উচ্চারণ করতে হবে, আর হাত দিয়ে এটাকে সালাম দিচ্ছি এতটুকু বুঝিয়ে দেওয়া। আর যদি মুখে উচ্চারণ না করে এই হাত দিয়ে ইশারা করে কিংবা আঙ্গুল দিয়ে ইশারা করে সালাম করি তো সর্বনাশ হয়ে যাবে। তাহলে ইহুদি আর নাসারার অনুকরণ করা হবে। ইহুদি নাসারা তারা কেউ আঙ্গুল দিয়ে ইশারা করতো আর কেউ হাত দিয়ে ইশারা করতো। ইহুদিরা পরিষ্কার হাদিস পাকে এসছে। অতএব শুধু মুখে ইশারা করে জবানে উচ্চারণ না করে সালাম করা চলবে না। সালামের আসল তাৎপর্য হলো, আসল হাকিকাত হলো তাকে বুঝে দেওয়া এবং মুখ দিয়ে উচ্চারণ করে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম এখন এবার করা হবে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মজুদ নেই, তিনি উপস্থিত নেই, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আওয়াজ পৌঁছে দেওয়া, তাহলে পৌঁছে দেওয়া হচ্ছে না। তাহলে মুখে উচ্চারণ করে হাত দিয়ে ইশারা করে বলে দিই। এইটাই যদি আমরা জানতে পারতাম তাহলে আর রকমারি প্রশ্ন করতাম না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনিও কিয়াম করেছেন। আমাদের ফুরফুরা হযরত পিরানি পীর দস্তগীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি কিয়াম করেছেন। মাওলানা রুহুল আমিন সাহেব কিয়াম করেছেন। ঠিক করেছেন, অবশ্যই করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখেছেন, স্বয়ং দেখার পরেই তার আর বসে থাকতে পারেনি, নবীর সামনে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা অবশ্যই প্রাণ খুলে পড়েছেন। আর তার সাথে সাথে জলুসে মজলিসে যত লোক ছিল সব উঠে পড়েছে, নিশ্চয়ই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দাদা হুজুরের ওসিয়ত নামাটাকে ভালো করে দেখা দরকার। তিনি কি ওসিয়ত করে গেছেন, তোমরা যারা করো, আর যারা না করো কাউকে জোর করো না, সে অন্য ব্যাপার। তোমাদের যদি সেই রকম রুহানি তাল্লুক হয়ে থাকে, তোমাদের যদি সেই পাওয়ার হয়ে থাকে, সেই রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির মতো, আর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহির মতো, অবশ্যই কেমন দাঁড়িয়ে করুন, বসে করুন, শুয়ে করুন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন। আমাদের ফুরফুরা হযরতরা তাদের অনুকরণ করে যারা কিয়াম করেন তারা আহলে হক। জেনে রাখবেন, আহলে হক, তারা আহলে হক। বারবার বলছি তারা আহলে হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনী ইসরাঈল ছিল 72 ফেরকায় বিভক্ত, আর আমার উম্মত হবে 73 ফেরকায় বিভক্ত। 72 ফেরকা কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, একটা বাঁচবে। সাহাবী কেরাম জিজ্ঞেস করলেন সেটা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যে পথের উপরে আমি এবং আমার সাহাবী মণ্ডলী তারা চলে, সেই পথটা, সেই তারাই হলো নাজাতের পাটি, তারাই হলো মুক্তি পানেওয়ালা। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ফুরফুরালারা অবশ্যই তারা আহলে সুন্নাত ওয়াল জামাত ওই 72 দলের মধ্যে নয়। যে দলটা নাজি, যে দলটা সফলকামী, সেই দলের মধ্যেই। কখনোই তাদেরকে খারাপ বলা চলবে না, কখনোই খারাপ বলা চলবে না। এই বেরিলি নয় যে বার হয়ে গেছে, বেরিলিরা জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির এবং নাজির, অর্থাৎ এখানে উপস্থিত আছেন। স্বয়ং আল্লাহ তাবারক তাআলা সব জায়গায় যেমন বিরাজমান, আল্লাহ রাসূলও সব জায়গায় বিরাজমান। নাউযুবিল্লাহ মিন যালিক। বেরিলির এতেকাদ, বিশ্বাস ওইটাই। ফুরফুরা হযরতদের এতেকাদ বিশ্বাস তা নয়, কোশ্চিনকালে নয়। এই জন্য 72 ফেরকার মধ্যে তাদেরকে কখনো সমান করা যাবে না। যেমন আমাদের সমাজে চলে আহলে হাদিস ভাই, সালাফি ভাই, তারাও আমাদের আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। তাদেরকে আমরা মুতাজিলা বা খাওয়ারিজের মধ্যে পরিগণিত করব না। তারা বহির্ভূত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বহির্ভূত নয়। সামান্য জিনিস ত্রুটি বিচ্যুত কোনো মোস্তাহাসান বা মানে মকরু যদি হয় তার তানজি, সেই নিয়ে এই ধরনের ইখতিলাফ, এই ধরনের গালাগালি, এই ধরনের মারামারি, এই ধরনের খেচাখেচি এই যে সোশ্যাল মিডিয়ায়, এগুলো সত্যি
সত্যিকারের কথা, বড় দুঃখের বিষয়, এই সমাজে কি ঘটে গেল। ইয়া নবী সালাম আলাইকা, তার এখন একটা প্রশ্ন ভাই আমার, তাহলে সালাম তাহলে আল্লাহ রসুলকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? হ্যাঁ, অবশ্যই। তার রওজা আথারে যখন জিয়ারত করা হবে তখন নবী অগফি কবরি হাইয়ুম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আথারে শুয়ে আছেন। আমরা যখন তার জিয়ারত করি তখন পরিষ্কার সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, খুব পাঠ করা হবে। রইল এবারে আমরা এখানে, যদি আমার সেই আধ্যাত্মিক অবস্থা এমন পেশ আসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই করা যাবে। আর যদি না করি তাও করা যাবে কি না এখন প্রশ্ন। জি হ্যাঁ, করা যাবে। ইয়া নবী সালামু আলাইকুম বলা যাবে। আমার কয়েকটা ভাই, বিশেষ করে মাওলানা মুমতাজুল ইসলাম ভাই আমার, তাদের উত্তর দিতে গিয়ে তিনি এমন একটা কথা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা নবীকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালামো, ইয়া নবী বলা হবে না। কেন? যেখানে আল্লাহ পাক সম্বোধন করেছেন সেখানে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নবী, মানে হে সম্মানিত নবী। এ কথাটা বলাটা এমন যুক্তিযুক্ত নয় ভাই। তাহলে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল কাফিরুন, তাহলে হে সম্মানিত কাফের? জি না, জি না। এটা এসব বলে আগড়াম বাগড়াম বলে কোনো রকমের লাভ নেই, কোনো রকমের দরকার নেই। কেন বলবো? জি সালাম কেন করা চলবে না? ইয়া নবী সালাম আলাইকা কেন বলা চলবে না? আসল দেখতে হবে, জিজ্ঞাসা করতে হবে আমাকে, আমি কোন নিয়তে বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দাঁড়িয়ে আছেন, উপস্থিত আছেন, হাজির নাজির জেনে বলছি, নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আতারে শুয়ে আছেন আর আমার এই সালামটাকে ফেরেশতারা নিয়ে পৌঁছে দিচ্ছেন, সেই নিয়তে বলছি। এইটাই লক্ষণীয় বিষয়। হাদিস পাক পরিষ্কার এসছে, আল্লাহ তাআলা ইন্না লিল্লাহি মালাইকা, আল্লাহ পাকের অগণিত ফেরেশতা পরিভ্রমণ করছেন। যখন আমার কোনো উম্মত আমার প্রতি সালাম পেশ করে দেয় তখন সেই তার সালামটা ফেরেশতারা এনে আমার রওজা আতারে পৌঁছে দেয়। তখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিই। জি, সেই হাদিস দ্বারা বলছি। তাই এই নিয়তে যদি কেউ ইয়া নবী সালামু আলাইকা পড়ে, অবশ্যই, বরং আমি ক্লাসে বলি ছাত্রদের, ভাই যখন খুব মন খারাপ করবে, যখন কিছু করবে, অন্যান্য মানুষরা তারা গান গায়, মন খারাপ করলে গান ধরে কোনো রকমে, আবার কোনো যখন ভয় ভীত হয়ে যায়, রাস্তা চলতে ভয় পেয়ে গেছে রাত্রিবেলা, তখন তার গান ধরে। বা কঠিন কাজ করতে গেলে চাষি একটা হেলো হাল চালাচ্ছে, সেই সময় তার কাজে হতে গান ধরছে। রাস্তার কাজ করছে, ক্ষেত মজদুর, সে তখন কাজ করার সময় কঠিন কাজ হয়ে গেলে রাস্তার পাইলেন পথা হচ্ছে, তখন গান ধরা হচ্ছে। কেন? শরীরের মধ্যে এনার্জি আসার জন্য, মনে তৃপ্তি আসার জন্য। আমাদের যখন মন খারাপ হবে, জি গুনগুন করে মিষ্টি স্বরে একা একা এই নিয়েতে আমার আল্লাহর ফেরেশতারা আমার এই সালামটাকে নিয়ে রওজা আতারে পৌঁছে দিচ্ছে, এই নিয়েতে ইয়া নবী সালামু আলাইকা খুব সুর করে গুনগুন করে পড়ুন না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দিলে রাহাত পাওয়া যাবে, আরাম পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই নিয়তেই আছে আল্লাহর ফেরেশতারা আমার এই সালামকে নিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আতারে আছেন, তাকে পৌঁছে দিচ্ছে। হাজির নাজির ইতিকাদ নেই, ফুরফুরাদের তার কোশ্চিনকালে নেই হাজির নাজির ইতিকাদ। তাহলে আমরা থেকে শিখছি, হ্যাঁ এইটাই সর্বনাশ করছে যে ভাই সবাই যারা বসে আছো চলো ওঠো, হঠাৎ ওঠো দাঁড়িয়ে কেমন করবো, এই করবো ইয়া নবী সালাম করবো। জি না, কেন এটা করা হবে? এটা শরীয়ত মনে করে নিয়ে যদি করা হয় তো অবশ্যই বেদাত। এটা শরীয়ত, বেদাত বলা হয় তাকে যেটা শরীয়তে নেই সেটা শরীয়ত মনে করে করার নাম বেদাত।
যেটা দিনে নেই সেটা দিন মনে করে করার নাম বিদাত। তো আল্লাহ রসুল চলে যাওয়ার পর কোনো সাহাবী করেছেন, কোনো তাবি করেছেন এই এই প্রচলিতটা, কোনো তাবিন করেছেন? তাতে কত আর সব চলে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রসুলকে এই সমস্ত কতগুলো বুজুর্গানের দিন, আল্লাহর ওলি, সত্যিকারে পীর, সত্যিকারে ওলি, তারা সেইভাবে জন্য সেই অবস্থায় তিনি এই করেছেন। জি হ্যাঁ, যদি আমার সেই অবস্থাটা পেশ আসে আমার দ্বারা করা চলবে, কিন্তু আমরা এই প্রচলিত যেটা নিয়েছি এটা দিন মনে করে নিচ্ছি, এটা আল্লাহ রসুলের প্রতি দরুদ সালাম পাঠাবার একটা রাস্তা অবলম্বন করেছি, দিন মনে করে নিয়ে করছি বলে এটা বেদাত হবে। কিন্তু যদি কেউ একা একা কিংবা সবাই সমবেতভাবেই যদি করি, সবার উদ্দেশ্য, সবার এতেকাদ পাক্কা বিশ্বাস এই থাকে যে নবী এখানে নেই, আমাদের সালামটা ফেরেশতারা নিয়ে রওজা আরফাতে পৌঁছে দিচ্ছেন, তার জন্য কিন্তু জামাত হওয়া মোটেই সমীচীন নয়, তার জন্য কিন্তু দাঁড়ানো মোটেই এমন কথা নয়। এই যে প্রচলিতটা আছে এইটাই বলছি, যদি এইভাবে হয় তা বেদাতে অবশ্যই বেদাত। তাই যদি কোনো জ্ঞানী মানুষ এটাকে বেদাত বলে দেয় তা তার প্রতি আমার গালাগুলি কিসে এসে যায়। আর যে সমস্ত ভাইদের বলছেন যে একেবারে হারাম, হারাম, হারামটা কোথায় পাবেন? হারাম শব্দ এখানে ইউজ করা যাবে না, জি না, কারণ তার এতে কাছে কি আছে? এই জন্য ভাই সামান্য মামুলি সেই জিনিসগুলোকে নিয়ে সমাজের মধ্যে এত বিভ্রান্তকর জিনিস খুবই ক্ষতিকারক, পরম ক্ষতিকারক। আসল ইতিবৃত্ত শুনলেন দরুদ আর সালামের, যে এইভাবে সালাম অবশ্যই আমরা সালাম পেশ করতে পারবো। ইয়া নবী সালাম আলাইকা করে এই শব্দের দ্বারায় কোনো অসুবিধা নেই, ইয়া আইয়ুহান নবী বলতে হবে না। জি, ওই যে যুক্তিতর্ক ওর সব কারো কাছে কেউ যুক্তিতর্ক দেবে ইয়া আসে কার জন্য, ইয়া কাছাকাছির জন্য, জি না, হেদান্দু খুলে দেখতে পারবেন ইয়া কাছের জন্য আসে, দূরের জন্য আসে। এই সমস্ত যুক্তিতর্ক কিছু খাটবে না, শরীয়তের মশলার কাছে যুক্তিতর্ক চলে না। জি হ্যাঁ, যদি যুক্তিতর্কের উপর শরীয়ত হতো তাহলে ভাই যখন পায়ে মোজা পরা হবে না, উজু করে তখন মোজার উপরে মশা করতে হয়, ময়লা ধুলে লেগেছে মোজার নিচে, তা সে নিচে মশা করতে হুকুম নেই। যদি খারেজ করে কারো যদি বাতকর্ম হয়ে উজু ভেঙে যায় তাহলে যুক্তিতর্ক যদি হয় তাই পায়খানা রাস্তাটাকে ধুয়ে নেওয়া দরকার। কিন্তু না বলছে না উজু ভেঙে গেছে, এখন উজুর যা প্রসেস আছে মুখমণ্ডল কোনি উপর পর্যন্ত টাকুন সমেত মাথা মশাফা এর নাম উজু করে, এইটাই করতে হবে। তো যুক্তি নিয়ে শরীয়ত নয়, শরীয়তের নিয়ে তার মধ্যে হিকমত বার করতে পারেন, তার মধ্যে কি জ্ঞান পাওয়া যাচ্ছে সেটা বার করতে পারেন। যুক্তি তর্কে যাওয়া উচিত নয়। তাই কত যুক্তি দিচ্ছি, এই যুক্তির জন্য হচ্ছে না, এই যুক্তির জন্য, ওসব কিছুই নয়। আসল কথাই বলে দিলাম, আল্লাহ পাক কোরআন পাকে নির্দেশ করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সালাত পাঠাতে হবে, সালাম পাঠাতে হবে, আর তার তাফসীর করা হচ্ছে হাদিস দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শিখিয়ে দিয়েছেন আত্তাহিয়াতুর মধ্যে নবীর উপরে সালাম পাঠাবার প্রসেস, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে সালাম। আর দরুদ একাধিকভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এ হতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবী, ইত্যাদি ইত্যাদি বহু দরুদ আছে। কিন্তু অনুরোধ করব ওই দরুদ থেকে বিরত থাকা। যাই হোক, আপনারা আর আমরা সবাই আমরা এক আল্লাহকে জানি, সবাই আমরা জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমুন নবী, তারপর আর কোনো নবী আসেনি, আসবে না। যারা দাবি করেছে, মিথ্যা দাবি করেছে, তারা জাহান্নামে চলে গেছে, কোনো সন্দেহ নেই। এখন কথা হলো এই ঝগড়া দ্বন্দ্ব, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আল্লাহ একে অপরের গালি দেওয়া, একে অপরের তিরস্কার করা, একে অপরের ছোট করা, এই মোটেই সমীচীন নয়। আল্লাহ তাবারক তাআলা আমাদের আপনাদের সবাইকে দিনের সঠিক তথ্য এবং সঠিক হুকুম নির্দেশনা জেনে তার প্রতি আমল করার তৌফিক দান করুন। আর একটা কথা বলি ভাই, এই সমস্ত ফিতনা থেকে
100 হাত দূরে থাকা দরকার, কোনো রকমের ফেতনায় জড়িত না হওয়া। কোনো ভাই কি বলছে সেইভাবে তাকে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, কৌশলের সাথে বুদ্ধির সাথে তাদের দিনের দিকে ডাকাও। তারা তো আমাদের দিন থেকে খারিজ হয়ে যায়নি। আল্লাহ আমাদের আপনাদের তৌফিক দান করুন।